এখানে পার্লামেন্ট শুরু হওয়ার আগেই শুরু করে দিল প্যাকেজ। প্যাকেজ কথাটা আমরা কোথায় শুনি? হাসপাতালে যে কোনো ট্রিটমেন্ট করতে গেলে, অপারেশন করতে গেলে প্যাকেজ শুনি, আর মার্কেটিং এর প্যাকেজ শুনি। আমি ছাত্র জীবন থেকে এতদিন রাজনীতি করে আসছি, আমি কখনো রাজনীতিতে প্যাকেজ কথাটা শুনিনি ভাই। এটা একটা নতুন আমদানিকৃত শব্দ, যে প্যাকেজ। সংসদ শুরুই হলো না, এখন থেকে প্যাকেজ শুরু হয়ে গেল। এই তো প্যাকেজ ফোকেজ না করে আমি জামাত ইসলামকে বলবো যে দায়িত্বশীল বিরোধী দলের কাজটা কি? সব তো নতুন পার্লামেন্ট মেম্বার, ওই এমপি গিরি বুঝতে গেলেও আর কোন বিষয়ে কথা বলা যায় না যায়, এই কার্যপ্রণালী বিধি মুখস্থ করে তারপরে সেখানে তাদেরকে যেতে হবে। আমরা তো প্রত্যাশা করছি চমৎকার একটা প্রাণবন্ত সংসদ হবে, কার্যকর সংসদ হবে, সবাই সবার কথা সময় মতো সময় অনুযায়ী বলতে পারবে। কিন্তু মুশকিল হচ্ছে শুরুতেই কিছু কিছু বিষয় নিয়ে আমরা এক ধরনের আশঙ্কার কথা, ক্ষোভের কথা দেখতে পাচ্ছি বিরোধী পক্ষ থেকে। রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে তাদের আপত্তি আছে, ওয়াকআউট করবে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। অন্যদিকে 133টি যে অধ্যাদেশ উপস্থাপন করা হবে, যাচাই বাছাইয়ের জন্য একটা বৈঠকে কমিটি তৈরি করা হবে, সেই কমিটিতেও বিরোধী দলের সদস্যরা থাকবে। ডেপুটি স্পিকার হওয়ার জন্য বিরোধী দলকে অফার করা হয়েছে, সেটাও পুরোপুরি তারা কনফার্ম করেনি, পুরো প্যাকেজ তারা চান। মানে এগুলো আসলে ভালো একটা সংসদের পথে বাধা হতে পারে কিনা, কি বলবেন? এখানে জামাত ইসলামের যে আচরণটা, এরা তো বাংলাদেশে প্রথম এই হচ্ছে বিরোধী দল নিজের অস্তিত্বের, মানে বিরোধী দল তারা জামাত হিসেবে প্রথম পার্লামেন্টে তারা উপস্থিত। কারণ 86 পার্লামেন্টে যখন তারা নির্বাচন করছে তখন বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ ছিল। আর এই যাবৎ যতবার পার্লামেন্ট মেম্বার তারা হয়েছেন ততবার বিএনপির সাথে জোটভুক্ত ভাবে হয়েছে। অতএব বিএনপি যেটা সিদ্ধান্ত নিয়েছেন, বিএনপি যেটা করেছে সেটাতে তারা হচ্ছে সম্মতি জ্ঞাপন করেছে। এখন এইবার তাদের নিজেদের প্রথম বাংলাদেশ সৃষ্টির পর নিজস্ব সিদ্ধান্ত জাতীয় সংসদে নেওয়ার সময় এসেছে। তবে এইখানে আমি খুবই অবাক হয়ে যাচ্ছি, যেমন ঐক্যমত কমিশনের মিটিং এ বসে একদিকে কমিশনের মিটিংও করছে, আবার হচ্ছে আপনার এই রাজপথে আন্দোলনও শুরু করে দিল, এটা ওটা সেটাকে নিয়ে বিভিন্ন রকম ইস্যুকে কেন্দ্র করে। এখানে পার্লামেন্ট শুরু হওয়ার আগেই শুরু করে দিল প্যাকেজ। প্যাকেজ কথাটা আমরা কোথায় শুনি? হাসপাতালে যে কোনো ট্রিটমেন্ট করতে গেলে, অপারেশন করতে গেলে প্যাকেজ শুনি, আর মার্কেটিং এর প্যাকেজ শুনি। আমি ছাত্র জীবন থেকে এতদিন রাজনীতি করে আসছি, আমি কখনো রাজনীতিতে প্যাকেজ কথাটা শুনিনি ভাই। এটা একটা নতুন আমদানিকৃত শব্দ, যে প্যাকেজ। বিএনপি দিতে চেয়েছে, তো সেটা ভালো লাগলে নিতে হবে, যদি মনে করা হয় যে না এতে তারা অস্তিত্ব সংকটে পড়বে, নেবে না। এটা হচ্ছে বিষয়বস্তু। আর সংবিধানের যে ব্যাপার, পার্লামেন্টের যে ব্যাপারগুলি, পার্লামেন্টে কেউ যদি পয়েন্ট অফ অর্ডারে জরুরি ভাবে কথা বলতে চায়, সেখানে স্পিকার পয়েন্ট অফ অর্ডারে কথা বলতে দিলে বললো, সে বিধিমাত কোন বিধিতে দরখাস্ত আহ্বান যদি দেয়, যে নোটিশ দেয় যে আমি 200 বিধিতে কথা বলতে চাই, পয়েন্ট অফ অর্ডারে এই বিষয়বস্তু নিয়ে কথা বলতে চাই, এগুলো তো কার্যপ্রণালী বিধির আওতাভুক্ত। সংসদ শুরুই হলো না, এখন থেকে প্যাকেজ শুরু হয়ে গেল। এই তো প্যাকেজ ফোকেজ না করে আমি জামাত ইসলামকে বলবো যে দায়িত্বশীল বিরোধী দলের কাজটা কি? সব তো নতুন পার্লামেন্ট মেম্বার, ওই এমপি গিরি বুঝতে গেলেও আর কোন বিষয়ে কথা বলা যায় না যায়, এই কার্যপ্রণালী বিধি মুখস্থ করে তারপরে সেখানে তাদেরকে যেতে হবে, যে তারপরে বিধি মাফিক তাদের বক্তব্য রাখতে হবে। বক্তব্য যদি কোনো বিধিতে রাখতে না দেওয়া হয়, সেটা না দেওয়ারও বিধি আছে, সেটাও দেখতে হবে যে বিধিটার প্রয়োগ হলো না অপপ্রয়োগ হলো। আর রাষ্ট্রপতি, এই ব্যক্তি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, এই ব্যক্তি রাষ্ট্রপতির প্রতি তার আপত্তি, না রাষ্ট্রপতি যে ভাষণটা দিবে সেই ভাষণগুলোর, সে কথাগুলোর সাথে বিরোধী দলের আপত্তি, এটা আগে বুঝতে হবে। যদি তারা বলেছে আজকে, যখন মানে গতকাল, যেহেতু আজকে 12 বছর পড়ে গেল, গতকাল জামাতের পক্ষ থেকে তাদের নায়েবে আমির তিনি বলছিলেন রাষ্ট্রপতি তো ফ্যাসিবাদের দোসর। তার মানে বোঝা যাচ্ছে রাষ্ট্রপতির প্রতি তাদের আপত্তি, মানে শাহাবুদ্দিন তার প্রতি। এখন ফ্যাসিবাদের দোসর হিসেবে রাষ্ট্রপতি প্রতি তাদের আপত্তি, তাহলে এই রাষ্ট্রপতির অধীনে 1.5 বছর উনারা 3 দিন সরকার গঠন না করে ডক্টর ইউনূস সাহেবের জন্য অপেক্ষা করে অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে করলেন। এবং রাষ্ট্রের যে বিধিবিধান, যে ডেকোরাম, যে সিস্টেম, রাষ্ট্রপতিকে অপসারণ পদ্ধতি এবং সাংবিধানিক ভাবে করতে হবে। আপনি এই রাষ্ট্রপতি উদ্বোধন বক্তব্য ভাষণ
এটা দেওয়া কিন্তু সংসদের কার্যপ্রণালী বিধিমাফিক একটা প্রচলিত রেওয়াজ, এবং রেওয়াজকে আপনি সাংবিধানিক রেওয়াজ বিধিবিধানকে আপত্তি করা মানে এটা গোয়ার তুমি। এখানে ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার, ব্যক্তিগত কাকে আস্থাশীল মনে হয় কাকে অনাস্থাশীল মনে হয়, ব্যক্তিগত কাকে বেশি পছন্দ কম পছন্দ, এইটার উপর নির্ভর করে না। রাষ্ট্রপতির ওই চেয়ারটাতে কে বসে আছে সেটা দেখার বিষয় নয়, ওই চেয়ার মাফিক উনি ওনার বক্তব্য দিবেন। ওই বক্তব্যের পর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সেটা কেউ সমর্থন করতে পারে, সরকারি দল বিরোধী দল বিরোধিতা করতে পারে, কিন্তু ব্যক্তি শাহাবুদ্দিন সাহেবের প্রতি আপত্তি এই মুহূর্তে দিয়ে লাভ কিছু না, যতক্ষণ পর্যন্ত না নতুন রাষ্ট্রপতি নিয়োগ পাচ্ছে।